হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। এই ভিডিওটায় রয়েছে ভারতীয় ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাছাড়া এই ভিডিওটাতে কলকাতার তিন প্রধান মোহনবাগান, সুপার জায়ান্ট, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু করব আইএসএল এর আপডেট দিয়ে। তোমরা সকলেই জানো এবার আইএসএল হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সেই অনিশ্চয়তার মধ্যেই ইতিমধ্যেই আইএসএল এর দল উড়িষ্যা এফসি তারা কিন্তু তাদের যে সমস্ত খেলোয়াড়, কোচিং স্টাফ তাদের সকলের সঙ্গেই কিন্তু তাদের চুক্তি সাসপেন্ড করে দিয়েছে। এবার যে আপডেটটা উঠে আসছে তাতে কিন্তু উড়িষ্যা এফসির পথে হেঁটে আইএসএল এর আরো দুটো দল চেন্নাইন এফসি এবং কেবি এফসিও কিন্তু এই ধরনের ডিসিশন নিতে পারে এবং সেটা যদি হয় তা মোটেই ভারতীয় ফুটবলের জন্য ভালো নিদর্শন হবে না। ভারতীয় ফুটবলের জন্য এটা কিন্তু আরো একটা অন্ধকার দিক উঠে আসবে। এই মুহূর্তে এআইএফএফ এর উচিত সমস্ত কিছুকে ক্লিয়ার করা এবং যেন তেন প্রকারে আইএসএলটাকে অ্যারেঞ্জ করা। কারণ আইএসএল যদি না হয় তাহলে যে শুধু ক্লাবগুলো সাফার করবে তাই নয়, তার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তি, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, গ্রাউন্ডসম্যান, বল বয় সবাই কিন্তু সাফার করবে এবং সর্বোপরি সাফার করবে ভারতীয় ফুটবল। এমনিতে ভারতের পুরুষ দলের যা খেলা, ভারতের পুরুষ দলের যা পারফরমেন্স, ভারতীয় ফুটবলের যা অবস্থা সেটা এমনিতেই নিচের দিকে নামছে এবং এটা আরো একটা খারাপ বিজ্ঞাপন ওয়ার্ল্ড ফুটবলের সামনে তুলে ধরে আরো ডাউনগ্রেড হবে। আশা করা যায় যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই সমস্ত ব্যাপারগুলোকে বিবেচনা করে কোনো ইমিডিয়েটলি একটা ভালো স্টেপ নেবে যাতে এই ধরনের পরিস্থিতিকে এড়ানো যায়, যদিও এটা আরো আগেই করা উচিত ছিল। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা ডুরান্ড কাপকে নিয়ে। ডুরান্ড কাপে আজকে দুটো ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে কিন্তু নামধারী এফসি 4-2 গোলে ইন্ডিয়ান এয়ারফোর্সকে পরাজিত করেছে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট কালকে তাদের ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে বিএসএফ এর বিরুদ্ধে। প্রথম ম্যাচে মিনি ডার্বি, কলকাতা ডার্বি, সেই ডার্বিতে কিন্তু 3-1 গোলের একটা থ্রিলিং জয় তুলে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয়ার্ধের পুরো সময়টা 10 জনে খেলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে প্রথম ম্যাচেই খাতা খুলেছে, জয় পেয়েছে মোহনবাগান। কালকে দ্বিতীয় ম্যাচ প্রতিপক্ষ বিএসএফ, সহজ প্রতিপক্ষ। লাস্ট ম্যাচে বিএসএফ কিন্তু ডায়মন্ড হারবার এফসির কাছে 8-1 গোলে পরাজিত হয়েছে। সেই রকম একটা দলের বিরুদ্ধে কালকে নামছে মোহনবাগান। তবে এই ম্যাচে নামার আগে মোহনবাগান কিন্তু তাদের ডিফেন্সের অন্যতম দুই স্তম্ভ টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজকে ডুরান্ড কাপের জন্য কিন্তু রেজিস্টার করিয়ে নিয়েছে এবং খুব সম্ভবত কালকে এই দুজন কিন্তু কালকের ম্যাচে অংশগ্রহণও করতে পারেন। হয়তো প্রথম থেকে তারা খেলবেন না, হয়তো পরিবর্তন হিসেবে নামবেন, তবে তাদেরকে দল চাইছে একটা ম্যাচ সিচুয়েশন, ম্যাচ প্র্যাকটিস দিয়ে রাখতে। এছাড়া মোহনবাগানকে নিয়ে আরো একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফরওয়ার্ড অস্ট্রেলীয় জেসন কামিংস কিন্তু আজ মধ্যরাতে কলকাতায় আসছেন। অর্থাৎ মোহনবাগানের তৃতীয় বিদেশিও কিন্তু চলে আসছেন আজকে। এরপর চলে যাব পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা কলকাতা ফুটবল লিগকে নিয়ে। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে আজকে গ্রুপ এ তে ম্যাচ ছিল ইস্টবেঙ্গল এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাবের। ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচে মোহনবাগানকে হারানোর পর পরের ম্যাচেও কিন্তু বড় একটা জয় তুলে নিয়েছিল। অর্থাৎ পরপর দুটো ম্যাচ জিতে ইস্টবেঙ্গল আজকে নেমেছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে, যেখানে জিতলে ইস্টবেঙ্গল কিন্তু শীর্ষ স্থানে যেতে পারত, তবে সেটা হলো না। বরং পুলিশের কাছে ইস্টবেঙ্গলকে কিন্তু 2-0 গোলে পরাজিত হতে হলো। খেলার প্রথমার্ধেই কিন্তু ইস্টবেঙ্গল 1 গোলে পিছিয়ে পড়ে। এরপর মরিয়া হয়ে গোল পরিশোধের চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধে আরো একটা গোল খায় ইস্টবেঙ্গল এবং শেষ পর্যন্ত 2-0 গোলে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের কাছে এই ম্যাচটাই পরাজিত হয় ইস্টবেঙ্গল। যার ফলে ইস্টবেঙ্গলের যেমন শীর্ষস্থানে যাওয়ার সুযোগটা হাতছাড়া হলো, পাশাপাশি ডার্বি তারপরের ম্যাচ জিতে যে পরপর তিনটে ম্যাচ জেতার একটা সুযোগ ছিল সেটাও কিন্তু হাতছাড়া করলো ইস্টবেঙ্গল তথা লাল হলুদ বাহিনী। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা কলকাতা ফুটবল লিগে। কালকে ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং পেয়ারলেসের মধ্যে। ম্যাচটা হবে নৈহাটি স্টেডিয়ামে বিকেল 3টা থেকে।
এই ম্যাচটা কিন্তু আগে হওয়ার কথা ছিল, ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা হওয়ায় তার রিশিডিউল হয়ে কালকে হচ্ছে। ডুরান্ড কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচ না জিতলেও মন জয় করেছে তাদের খেলা দিয়ে। কালকে আবারও তারা কিন্তু ব্যাক করছে সিএফএল এ, যদিও সিএফএল এবং ডুরান্ড কাপের দলটার মধ্যে কিন্তু বলতে গেলে আকাশ পাতাল তফাৎ রয়েছে। যা সিএফএল এ মোহামেডানের পারফরমেন্স এবং যে পারফরমেন্স মোহামেডান ডুরান্ড কাপে দেখিয়েছে তার মধ্যে সত্যিই আকাশ পাতাল তফাৎ। ডুরান্ড কাপে মোহামেডানের পারফরমেন্স এক কথায় আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, মোহামেডান ম্যাচ জেতেনি কিন্তু মন জয় করে নিতে পেরেছে। দুটো ম্যাচেই মোহামেডান কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। জয় মোহামেডান পায়নি তাদের অনভিজ্ঞতার কারণে। একই রকম ভাবে যদি বলা যায় সিএফএলেও কিন্তু একই অবস্থা মোহামেডানের, সেখানেও কিন্তু জয়ের দেখা পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। 5টা ম্যাচ হয়ে গেছে, লাস্ট 4টে ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এই মুহূর্তে তারা কিন্তু সিএফএল এর গ্রুপ বি প্রিমিয়ার ডিভিশনের রেলিগেশন গ্রুপে রয়েছে, যেখানে মোহামেডান লাস্ট সিজনেও কিন্তু সুপার সিক্সে গিয়েছিল। এখানে এখন রেলিগেশন বাঁচানোর লড়াইয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে তাদের প্রতিপক্ষ পেয়ারলেস কিন্তু রয়েছে এই মুহূর্তে চতুর্থ স্থানে, 6 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে, 3টে জয় 3টে ড্র। পরপর 3টে ম্যাচ ড্র করে একসময় কিন্তু পেয়ারলেস চাপে ছিল, কিন্তু তারা সেটা কাটিয়ে উঠে লাস্ট 2টো ম্যাচে পরপর জয় পেয়েছে। জয়ের ছন্দে থাকা পেয়ারলেস কালকে নামছে জয়ের খোঁজে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু এই মুহূর্তে একটা জয় প্রয়োজন সিএফএল এ। হয়তো একটা জয় বদলে দিতে পারে এই দলটার চেহারা। মেরাজউদ্দিন ওয়াডু কিন্তু বারবার বলছেন খেলোয়াড়েরা অনভিজ্ঞ, তরুণ, তাদেরকে আরো সময় দিতে হবে। কিন্তু কিন্তু বেশি সময় নেই মোহামেডানের হাতে। এরপর পরপর ম্যাচ হারা মানে রেলিগেশনের নামা মোহামেডানের একেবারে নিশ্চিত হয়ে যাবে, যেটা কিন্তু কোনোভাবেই একটা ঐতিহ্যশালী এইরকম দলের কাম্য নয়। আমরা সকলেই চাইবো যেন সেটা না হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার সিক্সে না যাক, একটা ভালো জায়গায় যেন এবারের সিএফএল মরশুমটা শেষ করে। বিভিন্ন সমস্যা রয়েছে, তাছাড়া মোহামেডান তো বারবার বলছে যে এই যে ভূমিপুত্র খেলানোর নিয়ম, সেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে সিএফএল এ। তারা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা কিন্তু ঘেঁটে ঘ হয়ে গেছে। অবশ্যই এক্ষেত্রেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদেরও দোষ রয়েছে এবং বাকি তো সিচুয়েশন বুঝতেই পারছো। কালকে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ মোহামেডানের সামনে। পেয়ারলেস কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। এবারের সিএফএল এ কিন্তু প্রতিটা দলের মধ্যে তফাৎ খুব সামান্য, 19-20। আমি বারবার বলছি 19-20। যে কোনো দল যে কোনো দিন যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে, এখানে কোনো বড় দল ছোট দলের ব্যাপার কিন্তু একেবারেই নেই। আজকেই দেখো তার একটা জ্বলন্ত প্রমাণ তোমরা দেখতে পেলে, মোহনবাগানের মতো একটা দলকে হারানোর পর পরের ম্যাচে বড় ব্যবধানে জয়, তারপরে ইস্ট বেঙ্গল আজ কিন্তু পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে হেরে গেছে। তাই মোহামেডানের জন্য কালকে আরো একটা কঠিন ম্যাচ এবং সেই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে হারের অন্ধকার গলি থেকে বেরিয়ে জয়ের সরণিতে ফিরতে। একটা জয় হয়তো সবকিছুই বদলে দেবে, তবে সেই জয়টা পেতে গেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের নিজেদেরকে কিন্তু ছাপিয়ে যেতে হবে এবং গুরুত্বপূর্ণ সময়ে বারবার যে ভুলটা মোহামেডান স্পোর্টিং ক্লাব করছে, তা সিএফএল হোক বা ডুরান্ড কাপ, প্রতিটা জায়গাতেই দেখা গেছে গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু খেলা থেকে হারিয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অহেতুক গোল হজম করেছে, যা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিয়েছে। আশা করা যায় কালকের ম্যাচে আগের ভুল ভ্রান্তিগুলো কাটিয়ে উঠে এবং ডুরান্ড কাপে দলের যে পারফরমেন্স, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে সেখান থেকে মনোবল সংগ্রহ করে খেলোয়াড়েরা কিন্তু কালকের ম্যাচে নিজেদেরকে উজাড় করে দেবেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য প্রথম জয়টা তুলে আনবেন। তোমাদের কি মনে হয়, কালকে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব এই সিজনে সিএফএল এ তাদের প্রথম জয়টা তুলে নিতে পারবে, নাকি কালকেও পিয়ারলেসের কাছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হার হজম করতে হবে? আরেকটা হার মানে লাগাতার 5টা ম্যাচে হার। অবশ্যই তোমাদের মতামত তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।